মায়ার নবী এই কথা জানতে পারলেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজরের নামাজটা হয়ে যায় সঙ্গে সঙ্গে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে যায়। সাহাবায়ে কেরাম নবীজির কাছে গিয়ে বললেন, ওগো নবীজি, আপনার সাহাবী নামাজ পড়ে চলে যায়। ও নবীজি গো, তালহা আপনার পিছন থেকে প্রতিদিন ফজরের নামাজ পড়ে চলে যায়। তখন আল্লাহর নবী জানিয়ে দিলেন, রে সাহাবীরা রে, তালহা যদি আগামীকাল নামাজের মধ্যে আসে তখন তোমরা তালহাকে বলে দিবে আমার সঙ্গে যেন দেখা করে। ও মুসলমান যুবক, পরের দিন যখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে আসলেন, ফজরের নামাজ আদায় করলেন নবীজির পিছনে। আদায় করার পর সাহাবায়ে কেরাম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, রে তালহা, নামাজের পরে তুমি নবীর সঙ্গে দেখা করে যাবা। তখন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজটা শেষ করে নামাজ পড়ে আর বাড়িতে যাই নাই, বসে আছেন নবীজির সঙ্গে দেখা করবেন। আর মায়ার নবী প্রতিদিন নামাজের পরে সূর্য উদয় হওয়া পর্যন্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করেন। সুবহানাল্লাহ। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবী বলার পরে আর যায় নাই, মায়ার নবী বলার পরে যায় নাই। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বসে রইলেন, আল্লাহর নবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, রে তালহা, মায়ার নবী মায়াবী কণ্ঠে এমন কণ্ঠে বলতেছে, কণ্ঠটাকে নরম করে বলতেছে, রে তালহা, আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? আমি কি তোমাকে কোনো শাস্তি দিয়েছি রে তালহা? তুমি কি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেলে নাকি? তুমি কি আমার জন্য আমার প্রতি কোনো কষ্ট আছে কিনা তোমার? তোমাকে আমি কোনো কষ্ট দিলাম কিনা? তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রব্বি আল্লাহ, আল্লাহর কসম করে বলি নবী গো, আপনি আমাকে কোনো কষ্ট দেন নাই, আপনার প্রতি আমি সন্তুষ্ট আছি। আল্লাহর কসম করে বলি, আমার জীবনটা আপনার জন্য এখনই আমি উৎসর্গ করে দিতে পারবো নবীজি। আপনার প্রতি আমার কোনো কষ্ট নাই, আপনি আমাকে কোনো কষ্ট দেন নাই নবী গো, আপনার প্রতি আমি খুশি আছি। তখন মায়ের নবী বলে, রে তালহা, তাহলে তুমি ফজরের নামাজ পড়ে তুমি কেন চলে যাও? ফজরের নামাজটা শেষ করে তুমি কেন চলে যাও? কারণটা কি? তুমি কেন বসো না? নামাজটা পড়ে তুমি বসো না মসজিদে, আমার আলোচনা না শুনে তুমি চলে যাও? প্রশ্ন আসে কিনা? আমার কথা বুঝতেছেন নি ভাই? উত্তর দিবেন। প্রশ্ন আসতেছে কিনা? মনের মধ্যে একটা প্রশ্ন জাগে, কি জন্য হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যায় মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে সালামটা ফেরানোর সঙ্গে সঙ্গে তালহা চলে যায়। তখন আল্লাহর নবী বলে, কি জন্য চলে যাও রে তালহা?
হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে বলে, মায়ার নবী গো, ও দয়াল নবীজি, আমি কেন চলে যাই বাড়িতে, আমি কেন চলে যাই? ফজরের নামাজ পড়ে সাথে সাথে চলে যাওয়ার কারণটা হলো নবী গো, আমার স্ত্রীর সতর ডাকার জন্য, আমার সতর ডাকার জন্য শুধুমাত্র একটা জামা, আল্লাহু আকবার, একটা জামা, শুধুমাত্র একটা জামা সতর ডাকার জন্য আমি যখন ফজরের নামাজে চলে আসি, নামাজের জন্য চলে যখন আসি, নবী গো, আমি আমার স্ত্রীকে আমি গুহার মধ্যে আমি রেখে আসি, একটা গুহার মধ্যে রেখে আসি নবী গো। আমার স্ত্রী সতর ডাকার জন্য, আমার সতর ডাকার জন্য একটা মাত্র কাপড়, একটা মাত্র জামা নবীজি, আমি যে নামাজের জন্য আসি, ফজরের নামাজের জন্য একটু কষ্ট হয়ে যায়, ফজরের নামাজটা যখন পড়তে আসি, আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় থাকে, আমি আমার স্ত্রীকে গুহার মধ্যে রেখে আসি, আপনার পিছনে আমি নামাজটা পড়ার পরে সঙ্গে সঙ্গে আমি দৌড়াতে দৌড়াতে আমি চলে যাই বাড়িতে গিয়ে, নামাজের সময় যেন শেষ না হয়ে যায়, কাজা সময় যেন না হয়ে যায়, কাজা নামাজটা যেন কাজা না হয়ে যায়, আমি পাগলের মতো দৌড়াতে দৌড়াতে আমি ঘরে চলে যাই, যেন আমি যাওয়ার পরে আমার স্ত্রী নামাজটা আদায় করতে পারে, এই কাপড়টা পরে, জামাটা পরে। আল্লাহু আকবার। ও ভাই, একটা মাত্র জামা দিয়ে দুজনের সতর ঢেকেছেন, সতর ঢেকে নামাজ আদায় করেছেন। এই কথা শুনে আল্লাহর নবী আর জায়গার মধ্যে স্থির থাকতে পারে না, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে মায়ার নবী বলে, রে তালহা, তালহা রে, আমি নবী বলে দিলাম তুমি জান্নাতের মধ্যে, তুমি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। নবীজি এই কথা শোনার আগে নবীজির চোখ মোবারক থেকে এমন ভাবে দরদর করে পানি বের হচ্ছে, এমন ভাবে মায়ার নবী কাঁদতেছে কথাটা শুনে। একটা মাত্র জামা দিয়ে দুজন কিভাবে নামাজ পড়ে, নামাজের জন্য এত পাগল ছিলেন, নামাজের জন্য এত পাগল ছিলেন। নবীজি এই কথা শুনে কান্না করতে করতে চেহারা মুবারক ভিজে গেছে চোখের পানি দিয়ে। আল্লাহর নবী তালহাকে বললেন, এ তালহা, আমি বলে দিলাম তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। আরেকটু আস্তে বলুন সুবহানাল্লাহ। ও ভাই, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো সুন্দর করে, আপনাকে তো সুন্দর করে মসজিদের ব্যবস্থা করে দিয়েছি, জামা কাপড়ের ব্যবস্থা করে দিয়েছি। এত শান্তি পেয়েও আমি আপনি মসজিদের মধ্যে যাই না। মুয়াজ্জিন সাহেব আযান দেয়, ফজর বেলা দেখা যায় 3 জন মানুষ 4 জন মানুষ নামাজের মধ্যে যায় না। এই বাংলাদেশে আলেম উলামা পীর মাশায়েখ এমন করে নামাজের কথা বলে,
কোরআনের কথা বলে আজকে প্রতিদিন হাজার হাজার মাহফিল পুরো বাংলাদেশে হচ্ছে। আমাদের মধ্যে হেদায়েত হয় না, হেদায়েত নাই, কারণ ইখলাস নাই। তাহলে হেদায়েত কিভাবে মানুষ হবে? ও ভাই, আজকে এখানে মাহফিলের আয়োজন করেছে একটাই উদ্দেশ্যটা হলো একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর নবীকে পাওয়ার জন্য। কথা ঠিক কিনা? একটাই কারণ, যেন মানুষ একটা কথা শুনে এর উপরে আমল করে, 5 ওয়াক্ত নামাজ যেন মসজিদে পড়ে, আল্লাহর নবীর সুন্নতের উপরে যেন আমল করে, দাড়িটা রেখে দেয়, নবীজির সুন্নত যেন তার শরীরের মধ্যে নবীজির সুন্নত দেখা যায়। বাংলাদেশে হাজার হাজার মাহফিল হওয়ার উদ্দেশ্য শুধুমাত্র এটাই। কথা ঠিক কিনা? আজকে আমাদের আমল নাই। সাহাবায়ে কেরাম কিভাবে আমল করতেন? নামাজ ছাড়তেন না, রোজা ছাড়তেন না, ক্ষমতা থাকলে হজ করার মতো তৌফিক থাকলে হজ করতেন। কিন্তু আমরা দেখা যায় হজের সময় আসলেও আমার আপনার টাকা আছে, এরপরে হজে যাইতে পারি না। এইরকম মন মানসিকতা আমাদের নাই, কারণ আল্লাহর ভয় নাই। ভুলে গেছি, সব কিছু ভুলে গেছি ভাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতে এটাই বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা প্রভুর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো এবং মা বাবার খেদমত করো। আল্লাহু আকবার। আমরা এখন বর্তমানে আল্লাহ তাআলার ইবাদত যে করি, আল্লাহ পাকের ইবাদত আমরা করি, কিন্তু সঙ্গে আল্লাহ পাক মা বাবার কথা বলেছেন। আমাদের এখানে অনেকের মা বাবা নেই, অনেকের আছে। কথা ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে প্রভুর ইবাদতের কথা বলেছেন এবং মা বাবার খেদমতের কথা বলেছেন। আজকে আমি আপনি মা বাবার প্রতি খেদমত উঠে গেছে, আমার আপনার উঠে গেছে। সমাজে মা বাবাকে যেমন ভাবে খেদমত করার দরকার, মোহাব্বত করার দরকার, আমি আপনি কিন্তু এটা করি না এখন। কথা ঠিক কিনা? আমাদের সমাজে মা বাবাকে খেদমত, অনেকে আছে খেদমত করবে দূরের কথা, মা বাবার কথাই শুনে না, মা বাবাকে কষ্ট দেয়, এমন মানুষ আছে না নাই? আপনাদের কষ্ট হচ্ছে? মন দিয়ে কথাগুলো শুনবেন। মা বাবার কথা এখানে বলা হয়েছে। বার্ধক্যে যদি তোমার কোনো মা বাবা বেঁচে থাকে, দুজনের একজন যদি বেঁচে থাকে, হয়তোবা দুজন যদি বেঁচে থাকে, মা বাবার খেদমত করো, সঠিকভাবে মা বাবার খেদমত করো, তাদের হক আদায় করো। মা বাবার মনে কষ্ট দিও না, তারা যেন উফি ওয়ালা তানহারহুমা, উফ শব্দটা না বলতে পারে তোমার ব্যবহারের কারণে। তোমার ব্যবহারের কারণে যেন উফ শব্দটা মা বাবা না বলতে পারে। যদি উফ শব্দটা বলে, একটু কষ্ট যদি মার মনে এসে যায়, বাবার মনে এসে যায়, তুমি যত বড় আল্লাহওয়ালা হও না কেন, পীর মাশায়েখ হও না কেন, আলেম ওলামা হও না কেন, হাজী হও না কেন, গাজী হও না কেন, আল্লাহর ওলি হয়ে গেছো, তুমি দুনিয়ার সমস্ত ইবাদত করে তুমি মানুষের কাছে প্রিয় হয়ে গেছো, কিন্তু আল্লাহর কাছে তুমি প্রিয় হবা না যদি মা বাবার অন্তরে কষ্ট থাকে। জোরে বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা,
যাদের মা বাবা আছে মা বাবার খেদমত করতে হবে, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। মা বাবা তোমাকে তো কষ্ট করে লালন পালন করেছে, মা 10 মাস 10 দিন তোমাকে পেটের মধ্যে গর্ভে ধারণ করেছে, মার গর্ভে তুমি এসেছো, মায়ের পেট থেকে দুনিয়ার মধ্যে এসেছো। মা যখন পেটের মধ্যে তুমি আমি ছিলাম, মা তো কষ্ট করেছে, পেটে থাকা অবস্থায় থেকে মা এমন ভাবে কষ্ট করা শুরু করেছে। মা খাবার খেতে জন্ম দিয়েছে। ও মুসলমান, মায়ের প্রসব ব্যথা দুনিয়ার কোন মানুষ যদি জানতে পারত, মার প্রসব ব্যথার যন্ত্রণা যদি কোনো সন্তান বুঝতে পারত। মা এমন এক জিনিস, ছোট্ট একটা শব্দ মা। ও ভাই, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ও ভাই রে ভাই, মা ছোট্ট একটা শব্দ। 10 মাস 10 দিন তুমি পেটে ছিলা, তখন মাকে কষ্ট দিয়েছ। আবার যখন তুমি দুনিয়ার মধ্যে আসবা, প্রসব ব্যথার সময় ডাক্তাররা জিজ্ঞেস করে, যারা ডাক্তাররা যদি কোনো গর্ভধারিণী মা যদি হসপিটালে যায়, ডাক্তাররা বলে মাকে মনে বাঁচানো যাবে না, মা বাঁচলে সন্তান বাঁচবে না, সন্তান যদি বাঁচে মা বাঁচবে না। তখন মাকে জিজ্ঞেস করে কি করা, তখন মা ডাক দিয়ে বলে, ডাক্তার রে, আমি চলে যাব, দুনিয়ার মধ্যে আমি থাকতে চাই না, যত কষ্ট আমার হোক না কেন আমার সন্তানটা যেন দুনিয়ার মধ্যে সুস্থভাবে আসে। আমি পৃথিবীর মধ্যে থাকতে চাই না। আমার প্রসব ব্যথা শুরু হয়ে যায়। মা এই কথা বলে সন্তান জন্ম দেয়। সন্তানকে জন্ম দেয়, অনেকে নরমালে হয়, অনেকে সিজারে হয়। নরমালে হইলে এত কষ্ট হয়, মার প্রসব বেদনা ব্যথা এমন কষ্ট, দুনিয়ার যত কষ্ট আছে, যত ব্যথা আছে, যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, একটা সন্তান জন্ম নেওয়ার সময়, মা জন্ম দেওয়ার সময় যতটুকু কষ্ট মা পায়, এর চেয়ে আরো কোটি কোটি গুণ বেশি প্রসব বেদনার কষ্ট হয়। কথা ঠিক কিনা? ও ভাইরারি, আমার বন্ধুরা রে, মা এমন এক জিনিস, এমন ভাবে আমরা মাকে কষ্ট দেই। আমরা যখন মার প্রসব বেদনা শেষ হয়ে যায়, সন্তানটা যখন দুনিয়ার মধ্যে আসে, মা যদি বেঁচে থাকে, সন্তানের চেহারাটা দেখে মা সঙ্গে সঙ্গে শত কষ্ট থাকলেও সঙ্গে সঙ্গে মিনিটের ভিতরে সন্তানের চেহারা দেখলে সকল দুঃখ কষ্ট শেষ হয়ে যায়। কথা ঠিক কিনা? ও ভাই, আমরা সমাজের মধ্যে অনেক যুবক আছি, অনেক প্রশান্ত সন্তান আছি সমাজের মধ্যে। আমরা মা বাবাকে অনেক কষ্ট দিয়ে আসি না নাই? অনেক নাফরমান সন্তান আছে, মাকে বাদ দেয় না, বাবাকে বাদ দেয় না, এমন সন্তান আছে, আছে না নাই? ও ভাইয়েরা, শিক্ষা নিয়ে যাও। তুমি দুনিয়া
সবচেয়ে বড় আল্লাহওয়ালা হয়ে গেছো, তুমি সারা জীবন আমল করেছো, কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না যদি মা বাবার মনের মধ্যে কোনো কষ্ট থাকে। হুমা জান্নাতুকা ওয়া নারু, মা হলো তোমার জন্য জান্নাত, মা বাবা হলো তোমার জন্য জাহান্নাম। কথা ঠিক কিনা? আল্লাহর নবীর হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারু, যদি তোমার মার অন্তরে কোনো কষ্ট থাকে, বাবার অন্তরে যদি কোনো কষ্ট থাকে, তুমি আল্লাহর কসম করে বলতে পারি তুমি দুনিয়ার সবচেয়ে বড় আল্লাহওয়ালা হয়ে গেছো। নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ করে ফেলেছো। 40 বারও যদি তুমি হজে যাও তোমার হজ কবুল হবে না ভাই। যদি মা বাবার মনে কষ্ট থাকে তুমি জিন্দেগিতেও জান্নাতের ঘ্রাণ পাবা না। আমরা সমাজের মধ্যে অনেক ভাই আছি, মাকে কষ্ট দেই, বাবাকে কষ্ট দেই। ও ভাই, যদি মা বাবার অন্তরে কষ্ট থাকে, মার সঙ্গে যদি বেয়াদবিমূলক আচরণ, এমন আচরণ করেছেন যেটা ভোলার মতো নয়, মাকে কষ্ট দিয়েছেন, সেই কষ্টের কারণে মার মনে যদি কোনো কষ্ট থাকে আর সেই কষ্ট নিয়ে যদি মা এই পৃথিবী ছেড়ে চলে যায়, তাহলে আল্লাহর কসম করে বলি আপনার মৃত্যুর সময় সাকরাত যখন মৃত্যুর যন্ত্রণা এসে যাবে, আপনার মুখ দিয়ে কখনো কালিমা নসিব হবে না। আপনাদের কষ্ট হচ্ছে? আর একটু জোরে বলুন, কষ্ট হচ্ছে? ছোট্ট একটি ঘটনা বলবো, ছোট্ট, তারপরে ওয়াজ আমি শেষ করে দেব। শুনেন, মা বাবার মনে যদি কোনো সন্তান কষ্ট দেয় কি হয় দেখেন। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেছেন, আল্লাহর নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর সময় এসে গেল, মৃত্যুর সময় যখন সাকরাতুল মাউত সামনে এসে গেল, সাকরাত অবস্থায়, মালাকুল মাউত অবস্থায়, সাকরাত অবস্থায় যখন অন্যান্য সাহাবারা তালকিন দিচ্ছেন, কালিমার তালকিন দিচ্ছেন, তালকিন বুঝেন তো, মানে কালিমা পড়াচ্ছেন, পড়ানোর চেষ্টা করতেছেন। মৃত্যুর সময় আমরা অনেক বৃদ্ধ বাবার কাছে, মার কাছে আমরা কালিমা পড়ার আদেশ করি কি করি না? আল্লাহর নবী সাহাবী যখন তালকিন দিচ্ছেন, তালকিন দেওয়ার সময় আল্লাহর নবীর মুখ থেকে, আল্লাহর নবীর সাহাবীর মুখ থেকে কালিমা বের হচ্ছে না। তালকিনের সময় হচ্ছে, তালকিন দিচ্ছে, আল্লাহর নবীর সাহাবীর মুখ থেকে কালিমা বের হচ্ছে না। কি ব্যাপার, কি ব্যাপার? হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি যখন আল্লাহর নবীর কাছে চলে গেলেন, আল্লাহর নবীর কাছে চলে গেলেন, দৌড়াতে দৌড়াতে আল্লাহর নবীর কাছে গেলেন, গিয়ে বললেন, ওগো নবীজি, আমার স্বামীর মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না, কালিমা নসিব হচ্ছে না। আল্লাহর নবী এই কথা শোনার পরে সাহাবায়ে কেরামদেরকে বললেন, রে সাহাবারা রে, যাও 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 যাও। এই কেউ কোনো কথা বলবেন না, কি আরম্ভ করছে? হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে কালিমার তালকিন দিচ্ছেন, কালিমা মুখ দিয়ে বের হচ্ছে না, সাহাবায়ে কেরাম যখন তালকিন দিচ্ছেন বের হচ্ছে না, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর
স্ত্রী নবীজির কাছে দৌড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্বামীকে কালিমার তালকিন দিচ্ছে, আমার স্বামী কি যেন উল্টা পাল্টা মুখ দিয়ে বের হয়, ঈমান নষ্ট হওয়ার মতো কথা বের হয়। ওগো নবীজি, আমার স্বামীর মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। তখন আল্লাহর নবী বললেন যে এই সাহাবী আলকমার মা বেঁচে আছে কিনা, বাবা বেঁচে আছে কিনা। যখন আলকমার মা বাবা কেউ বেঁচে আছে কিনা আল্লাহর নবী বললেন, যদি কেউ বেঁচে থাকে আমার কাছে আসতে বলুন। তখন সাহাবায়ে কেরাম গেলেন। হযরতে আলকমার স্ত্রী বলল, মা বেঁচে আছে, বাবা নেই। তখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও যাও আলকমার মাকে নিয়ে এসো। যখন আলকমার মা আসলেন, আলকমার মা হযরতে আলকমার মা যখন আসলেন, আসার পরে হযরত আলকমার মা আসার পরে আল্লাহর নবী হযরতে আলকমার মার উদ্দেশ্য করে বললেন, রে মা, তোমার সন্তানের প্রতি তোমার কোনো কষ্ট আছে কিনা, তোমার সন্তানের প্রতি তোমার কোনো কষ্ট আছে কিনা, তোমার কোনো দুঃখ আছে কিনা, সে তোমাকে কোনো কষ্ট দিয়েছে কিনা। হযরতে আলকমার মা বলে না, মা কোনো হযরতে আলকমার মা বলতে চাচ্ছে না। তখন বারবার জিজ্ঞেস করার পরে হযরতে আলকমার মা বলে, আমার একটা কষ্ট আছে নবী গো, সে আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমাকে মেরেছে, মাকে মেরেছে পর্যন্ত। হযরতে আলকমার মার এই কথা শুনে আল্লাহর নবী বললেন, তুমি যদি তোমার সন্তানকে ক্ষমা না করো, তাহলে তোমার সন্তানের মুখ দিয়ে কালিমা নসিব হবে না, বের হবে না। তোমার সন্তানকে আমি পুড়িয়ে ফেলবো। ও সাহাবীরা রে, আগুনের কাঠ নিয়ে আসো, জ্বালানি নিয়ে এসো। যখন আলকমার মা আলকমাকে জ্বালানো দিয়ে আগুন জ্বালিয়ে দিলেন, আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে আলকমার মাকে শেষবারের মতো বলতেছেন, রে আলকমার মা, যদি তোমার সন্তানকে ক্ষমা না করো, তাহলে তোমার সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দেব। যদি দুনিয়ার আগুনে আমি পুড়ে ফেলবো, তার বিচার করে দিব, না হলে কবরের মধ্যে এবং হাসরের মধ্যে জাহান্নামের আগুনে তাকে সারাটা জীবন জ্বলতে হবে। আলকমার মা ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আমি এত কষ্ট করে আমার সন্তানকে আমি লালন পালন করেছি, আমার সন্তানকে আমি এমন করে কষ্ট করে, ছোটবেলা তার বাবা চলে গেল, আমি যুবতী ছিলাম, যৌবন আমার ছিল, আমি আমার সন্তানের জন্য সব কিছু আমি ত্যাগ করে আমার সন্তানটাকে আমি লালন পালন করেছি। ওগো নবীজি, যদি আমার সামনে আমার ছেলেটাকে আগুনের মধ্যে জ্বালাইয়া দেন, পোড়াইয়া দেন, নবী গো, আমি সহ্য করতে পারবো না। বহু কষ্ট করে আমি তাকে লালন পালন করেছি নবী। ও গো নবীজি,
আমার সন্তান আমার সঙ্গে শত অপরাধ করলেও আমি আমার সন্তানকে আগুনের মধ্যে অপরাধের কারণে পোড়াতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, সংক্ষিপ্তভাবে বলছি, শেষ করে দিচ্ছি, সময় কম। তখন আল্লাহর নবীকে যখন এই কথা বলল, ওগো নবীজি, আমার সন্তানকে আগুনে পোড়াবেন না, আমার সন্তানকে আগুনে পোড়াবেন না। আমার যা কষ্ট ছিল সকল কষ্ট আমি ত্যাগ করে আমি আমার সন্তানকে আপনার সামনে আমি সাক্ষী দিলাম, সাহাবায়ে কেরামদের সামনে সাক্ষী দিলাম, ওগো নবীজি, আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মুখ দিয়ে কালিমা বের হয়ে গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।